সবাই কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ভালো আছে স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। যদি কেউ জয়েন করতে লেট থাকে জয়েন করে ফেলবেন এর ভিতরে। আজকে আমরা একটা নতুন টপিকস আলোচনা করব যেটার নাম হচ্ছে লেজার। আমরা এই পর্যন্ত শিখছি জার্নাল। জার্নালের মোটামুটি যা কিছু সব শিখে ফেলছি। আজকে আমরা লেজার কিভাবে করার লেজার করার যে প্রসেস আছে সেটা আমরা শিখব। দেন লেজার শেষ হলে ট্রায়াল ব্যালান্স। আজকে আশা করি ২ টো টপিকস আমাদের কভার হয়ে যাবে। টপিক দুটো ইজি আছে যেহেতু আমরা জার্নাল শিখে ফেলছি সেহেতু লেজার বা ট্রায়াল ব্যালান্স এ আমাদের সমস্যার কথা না। তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। আচ্ছা, আমি এখানে একটা পিডিএফ ওপেন করছি। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের যেহেতু এখানে ব্ল্যাকবোর্ড থাকলে তো ব্ল্যাকবোর্ডে হাতে লিখে করা যাইতো। এই ইলাবোরেটিভ জিনিসগুলো হচ্ছে এখানে লেখা পসিবল না। আপনাদের আমি বুঝিয়ে দিব ঠিকমতো। আপনারা প্রত্যেকেই যেটা আজকে করাবো এটা বাসায় প্র্যাকটিস করে ফেলবেন কিন্তু। তা না হলে সিটিতে তো আর রিটেন থাকবে না। টার্ম ফাইনালে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে তখন লিখতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা লেজারে চলে যাই। ফার্স্ট এ লেজার জিনিসটা কি আমরা একটু জেনে আসি। লেজার লেজারের ফরমাল ডেফিনিশন আসার আগে আমি আপনাদের সহজে বুঝাই বলি। আমরা যে জার্নালটা শিখছি, জার্নালে বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট একসঙ্গে থাকে। যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, রেভিনিউ, পেয়েবল, রিসিভেবল সবগুলো একসঙ্গে থাকে। আর লেজারে কি করা হয়? লেজারে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদাভাবে লিখতে হয়। লেজার জার্নালে যেমন সব একসঙ্গে মিক্স আকারে লিখে, লেজারে এসে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদাভাবে লেখা লাগে। এটা হচ্ছে জার্নাল আর লেজারের ভিতরে মেইন পার্থক্য। আমরা এখন একটু ফরমাল ডেফিনিশন দেখি। লেজার কামস ফ্রম দ্য ওয়ার্ড লেজ। লেজ মিন্স সেলফ। সেলফ মানে তো আপনারা বুঝতে পারছেন। সেলফ মিন্স তাক। লেজার ইজ দ্য ইম্পর্টেন্ট স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল। সেখানে কিছু ফরমাল ডেফিনিশন আছে, কয়েকটা আছে। আপনারা একটা মুখস্থ রাখলে হবে, সংজ্ঞাতে আসলে যেকোনো একটা লিখে দিলে হবে। এখান থেকে আমি একটা একটু শোনাই আপনাদের। The book in which a trader's transactions are recorded in a classified permanent form is called the ledger. মানে ক্লাসিফাইড ফরম্যাটে থাকবে। আমি একটা এক্সাম্পলে চলে যাই, একটা এক্সাম্পল দেখলে বুঝবেন। দেন এখানে আমাদের বেশ কিছু ট্রানজাকশন দেওয়া আছে। সো এখান থেকে আমরা যখন ক্লাসিফাইড ফর্মে, সাপোজ ক্লাসিফাইড এর জন্য বলা হচ্ছে প্রত্যেকটা আলাদা। এখানে যত ক্যাশের ট্রানজাকশন যেগুলো আছে সব আমরা একটা টেবিলে লিখবো। তারপরে ক্যাপিটাল যা আছে সবগুলো একটা টেবিলে লিখবো এবং এটা হচ্ছে আমাদের কাছে একটা পার্মানেন্ট রেকর্ড। এটাকে বলা হচ্ছে লেজার। দেন এই লেজার ইউজ করার মাধ্যমে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা বানাতে হয়। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে লেজার সম্পর্কে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়েছেন আশা করি। লেজারের আরো কিছু নাম আছে। নামগুলো একটু আমরা জেনে রাখি এমসিকিউ বা আপনাদের ফার্দার যদি কোনো সময় দরকার হয়। লেজার লেজার ইজ কল্ড দ্য কিং অফ অল বুকস। এটা বাদেও আর কিছু নাম আছে। পার্মানেন্ট রেকর্ডিং, ক্লাসিফাইড দ্য অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল পিকচার, স্টোর হাউস অফ ইনফরমেশন, এই সবগুলোই লেজারকে বলা হয়। তাহলে এমসিকিউ যদি আসে খেয়াল রাখবেন যে এর ভিতরে কোনটা লেজার আর কোনটা লেজার না। লেজারের দুইটা ফরম্যাট আছে, আমরা একটা ফরম্যাটে শিখবো। এখানে প্রথম ফরম্যাটটা দেওয়া। এইটাতে আপনাদের এই ফরম্যাটটা আমরা ফলো করব না, তারপর একটু দেখে রাখেন। এখানে ডেবিট আর ক্রেডিট আলাদাভাবে লেখা হয়। একটা ট্রানজাকশন হলে যে অ্যাকাউন্টের সঙ্গে যে ডেবিট যদি কিছু হয় তাহলে সেটা এক পাশে লিখতে হয়, ক্রেডিট হলে আরেক পাশে লিখতে হয়। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না, এটা আমরা দেখবো না। আমরা পরেরটা দেখবো, সেটাতে চলে যাই। এই যে ফরম্যাট যেটা আছে এইটা হচ্ছে আমরা ফলো করব।
নেম অফ অ্যাকাউন্ট ফার্স্ট আমাদের নেম অফ অ্যাকাউন্টটা লিখতে হয় যদি ক্যাশ অ্যাকাউন্টের জন্য করতেছি না ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য দেন অ্যাকাউন্ট কোড এই জায়গাটা নরমালি ফাঁকা রাখা হয় রিয়েল লাইফ যে ট্রানজাকশন গুলো হয় সেখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা কোড দেওয়া থাকে আর আমাদের এক্ষেত্রে দেওয়া না থাকলেও শুধু লিখে রাখবো অ্যাকাউন্ট কোড দেন এই সাইডে থাকবে ডেট অ্যাকাউন্ট টাইটেল দেন রেফারেন্সের জায়গাটা আমরা ফাঁকা রাখবো এটা আমাদের রিয়েল লাইফের ট্রানজাকশনে ইউজ হয় ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন এরকম তো হয় যে একই সাপোজ ক্যাশ হলে এটা বুঝতে সুবিধা যদি ক্যাশ বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় যদি ক্যাশটা কমে যায় তাহলে হয় আছে ক্রেডিট ডেবিট হলে ডেবিটের সাইডে লিখবো আর ক্রেডিট হলে ক্রেডিটের সাইডে আমরা লিখবো দেন এই দুটার প্লাস মাইনাসের হিসাবগুলো আমাদের ব্যালেন্সে রাখা লাগে তো আমরা একটা এক্সাম্পল না দেখলে বিষয়টা ক্লিয়ার হবে না তো আমরা সেই এক্সাম্পলে চলে যাব আচ্ছা তার আগে একটু বলেন আপনাদের কি ডেবিট ক্রেডিটের চার্টের বিষয়টা মনে আছে যেহেতু এক্সাম দিয়েছেন তাহলে তো মনে থাকাই উচিত ওই যে একটা চার্ট দেখিয়েছিলাম যে এই অ্যাকাউন্ট গুলো ইনক্রিমেন্ট হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট আমি ওইটা আপাতত বের করতেছি না যদি কেউ ভুলে যেয়ে থাকেন আমি তখন বের করব আচ্ছা তাহলে আমরা ট্রানজাকশন গুলো একটু দেখি আমাদের যে স্টেপ গুলো আছে লেজার করার জন্য সেগুলো একটু মনোযোগ দিয়ে আমরা শুনি যদি আমাদের সরাসরি ট্রানজাকশন দেওয়া থাকে এই যেমন ধরেন এখানে বেশ কয়েকটা 8-10টা 6-7টা ট্রানজাকশন দেওয়া আছে ফার্স্ট কাজ হচ্ছে এখানে কি কি অ্যাকাউন্ট আছে সেটা একটা লিস্ট বানানো তাহলে আপনারা একটু বলেন যে এখানে কি কি অ্যাকাউন্ট আছে যে কোনো একজন একটু ফার্স্ট ট্রানজাকশন যেটা আছে এটাতে কি কি অ্যাকাউন্ট সম্পর্কযুক্ত আছে একটু বলেন আচ্ছা আপনারা যদি নিজে কথা না বলতে চান তাহলে আমি যে কোনো একজনকে ডাকি আচ্ছা রেজাউল করিম তো একটু আগে স্যার আসছেন ক্যাশ আর ক্যাপিটাল ওকে ফার্স্টটাতে ক্যাশ আর ক্যাপিটাল আছে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টটার জন্য ক্যাশ আর ক্যাপিটাল লিখে রাখলাম যদি কোনোটা রিপিট আসে তাহলে রিপিটটা লেখার দরকার নাই জাস্ট আমরা কোন অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো ফার্স্টে বের করব তারপরের 3 নাম্বার যেটা আছে এইটাতে কি কি অ্যাকাউন্ট আছে আজকে একজন বলেন রিসিভড ক্যাশ 22,000 ফর সার্ভিস প্রোভাইডেড এগুলো সবই জানেন জার্নালে সবই শেখা হয়েছে আচ্ছা দেখি আমি কাউকে জিজ্ঞাসা করি মাসুম মোল্লা আপনি এটা বলেন তো এখানে কি কি অ্যাকাউন্ট আছে স্যার 10 নম্বর আচ্ছা 10 নাস আপনি আগে ফার্স্টে 3 তারিখে যে ট্রানজাকশনটা হয়েছে এটা কোথায় বলেন 3 নম্বর তো আছে স্যার অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন বাবদকে এটা আর আছে পেইড যেহেতু নগদ ক্যাশ আর কি হ্যাঁ তাহলে ক্যাশ আর অ্যাডভার্টাইজ এক্সপেন্স ওকে যেহেতু ক্যাশ আমাদের আছে তাহলে আর নিলাম না 3 নম্বরে গেল অ্যাডভার্টাইজ এক্সপেন্স স্যার বুঝছেন 3 নাম্বারটা স্যার এটা রেন্ট না স্যার না কেন এখানে ভাড়ার কোনো কিছু নাই তো পেইড এত টাকা অ্যাডভার্টাইজ ইন দা নিউজপেপার নিউজপেপারে যে অ্যাডভার্টাইজ দিছেন এই বাবদ আপনার কিছু খরচ হয়েছে তাহলে অ্যাকাউন্ট দুটো হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স এটা হচ্ছে ক্যাশ টাকা আপনার দেওয়া লাগছে তার মানে ক্যাশ অ্যাকাউন্ট তাহলে ক্যাশ যেহেতু আছে তাহলে অ্যাকাউন্টে বাড়লো না আমাদের ক্যাশেরটা তো ক্যাশে গেল আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স ঠিক আছে বুঝতে অসুবিধা হলে বলবেন তাহলে অন্য একজন বলেন যে 10 নাম্বার যে 10 তারিখে যে ট্রানজাকশনটা হয়েছে এখানে কি কি অ্যাকাউন্ট আছে 10 নাম্বারটা আচ্ছা আপনি আফসানা ইয়াসমিন আপনি বলেন যে রিসিভড ক্যাশ টাকা 22,000 ফর সার্ভিস প্রোভাইডেড এখানে কি কি অ্যাকাউন্ট আছে ক্যাশ আর সার্ভিস প্রোভাইডেড ওইটা সার্ভিস প্রোভাইডেড কোনো অ্যাকাউন্ট নাই আপনার কেউ একটু ঠিকমতো বলেন সার্ভিসের সঙ্গে প্রোভাইডেড না সার্ভিস রেভিনিউ এক্স্যাক্টলি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ট্রানজাকশন গুলো দেওয়া আছে ওখান থেকে অ্যাকাউন্ট গুলোকে ক্লাসিফাই করা বিকজ এই অ্যাকাউন্টের রেসপেক্টে আমাদের লেজার বানানো লাগবে ওকে তাহলে নেক্সট কোনটা আছে পারচেজড অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 10,000 তাহলে এই ট্রানজাকশনে কি কি অ্যাকাউন্ট আছে কেউ যেন বলেন আর আমরা একটু দেখে আসি দেখেন এই সার্ভিস রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাশ বললেন ক্যাশটা তো অলরেডি উপরে আছে তাহলে এটা লাগবে না তাহলে কেউ এখন 18 তারিখে যে ট্রানজাকশনটা হলো এখানে কি অ্যাকাউন্ট আছে বলেন এগুলো সবই আপনারা জানেন
জার্নালে করা হয়েছে? স্যার সাপ্লাইজ আর অ্যাকাউন্ট পেয়েবল। সাপ্লাইজ আর অ্যাকাউন্ট পেয়েবল, এক্স্যাক্টলি। অফিস সাপ্লাইজ বা শুধু সাপ্লাইজ বললে হচ্ছে, আর অন অ্যাকাউন্ট মানে ধারে কিনছেন বা অন ক্রেডিট, তাহলে এটা সাপ্লাইজ আর অ্যাকাউন্ট পেয়েবল। দেখেন অফিস সাপ্লাইজ বা শুধু সাপ্লাইজ বলেন আর অ্যাকাউন্ট পেয়েবল। ওকে, দেন আমরা পরেরটাতে চলে আসি। এখানে কি কি অ্যাকাউন্ট আছে বলেন? সো উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, টাকা 4000। যে কেউ বললেই হবে, আপনারা সবাই আশা করি পারেন স্যার এগুলো। ড্রয়িং আর স্যার একটা তো ড্রয়িং হবে, ড্রয়িং আর আছে ড্রয়িং আর ক্যাশ। ড্রয়িং আর জি, ক্যাশ, স্যার। হ্যাঁ। সো শুধু ড্রয়িং বা ওনার ড্রয়িং, আর একটা হচ্ছে ক্যাশ। ওকে, ক্যাশ যেহেতু আছে তাহলে আমাদের ওটা আর লাগবে না। আচ্ছা, বেশি দূরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ড্রয়িং। ওকে, তারপরেরটা 25 তারিখে সার্ভিস পারফর্মড অন অ্যাকাউন্ট অফ টাকা 17000। এটা একটু চিন্তা করে বলেন। যে কেউ বললেই হবে। স্যার একটা তো সার্ভিস রেভিনিউ, হুম, আর একটা হলো স্যার স্যার এটা তো মনে হয় স্যার লিয়াবিলিটিস এর ভিতরে আসবে, মানে অ্যাকাউন্ট পেয়াবল বা লায়াবিলিটির ভিতরে, লায়াবিলিটিতে না। আপনার কনসেপ্টটা এটা একটু, কি ক্যাপিটালের ভিতরে অ্যাকাউন্ট অফ টাকা? আপনার কনসেপ্টটা একটু উল্টে গেছে। ওয়ান অ্যাকাউন্ট, আপনি একজনকে একটা সার্ভিস দিয়েছেন, টাকাটা পরে নেবেন। এই বিষয়টা হচ্ছে সেরকম, যে একটা জিনিস দিয়ে দিয়েছেন, টাকাটা পরে নেবেন। তো লায়াবিলিটি হয় হচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্ট পেয়াবল। অ্যাকাউন্ট, এই জায়গায় সমস্যা। অ্যাকাউন্ট রিসিভেবল, টাকাটা আপনি পরে রিসিভ করবেন, এটা সম্ভাবনা আছে। সার্ভিস আচ্ছা। দেওয়া শেষ, সে টাকাটা আপনাকে পরে দিবে। দ্যাট মিন্স এই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল। ওকে, ঠিক আছে। অ্যাকাউন্ট পেয়াবল আর রিসিভেবল একটু সমস্যা হয়, আশা করি প্র্যাকটিস করতে করতে সলভ হয়ে যাবে। তারপরে 29 নম্বরে কি আছে? পেইড টাকা 5000 ফর ইউটিলিটি এক্সপেন্স। এটা তো খুবই সহজ, বলেন যে কেউ একজন। আচ্ছা, আপনারা যে কেউ বলার দরকার নেই, আমি জিজ্ঞাসা করি। সবাই তো কথা বলতেছেন না, আমি দেখি যে কেউ একজন জিজ্ঞাসা করি। আচ্ছা, আকিব হোসাইন, আপনি বলেন। আকিব হোসাইন 213, আপনি শুনতে পাচ্ছেন? আপনি তো কোনো মেসেজও দেন না, তাহলে শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন তো কিছু বোঝার কাজ না। আচ্ছা ঠিক আছে, অন্যজনকে জিজ্ঞাসা করি। শাকিল, আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আর কাকে জিজ্ঞাসা করি? টুম্পা, আপনি বলেন। স্যার এটা হলো ওনার এক্সপেন্স আর হলো ক্যাশ। ওনার এক্সপেন্স কেন হবে? এক্সপেন্স ঠিক আছে, ইউটিলিটি এক্সপেন্স তো দেওয়াই আছে, তো ইউটিলিটি এক্সপেন্স আর ক্যাশ। ইউটিলিটি এক্সপেন্স, হ্যাঁ ওটাই ভালো। ওকে ঠিক আছে, ইউটিলিটি এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি কি অ্যাকাউন্ট আছে এগুলোকে আইডেন্টিফাই করা। ওকে, করা হয়ে গেল। এখন আমরা লেজারে যাব, এর জন্য এই ট্রানজ্যাকশন গুলো দরকার হবে। আমি ট্রানজ্যাকশনটা আলাদা একটা ছবিতে বের করে রাখি। ওকে, তাহলে আপনাদের আগে যে ফরম্যাটটা আমি দেখিয়েছিলাম, সেই ফরম্যাটেই আমরা এখন এই যে ট্রানজ্যাকশন, এগুলো ভ্যালু বসাতে হবে। তো আশা করি আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, সবগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। তো বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। হোয়াইট বোর্ড হলে সেখানে দেখে মানে আস্তে আস্তে সবই দেখানো যাইতো, কিন্তু সেই সুযোগ এত কিছু লেখা অনলাইনে সম্ভব না, তাহলে অনেক বেশি টাইম যাবে। তাহলে আমরা যতগুলো অ্যাকাউন্ট ছিল, তো একটা একটা করে আমরা আসি। প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্টের জন্য লেজারটা বানাবো। তো তাহলে আমাদের যে সিস্টেম ছিল, ফার্স্টে আমাদের অ্যাকাউন্টে টাইটেলটা লিখতে ক্যাশ লিখলাম, আর অ্যাকাউন্ট কোড যেহেতু আমরা জানি না, তো শুধু অ্যাকাউন্ট কোডটা লিখে রাখলাম। এরপরে এই ফরম্যাটটা কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়ে আসছি। এই যে ফরম্যাটটা এখানে ছিল, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আমরা একটা এখানে টেবিল বানালাম। ডেট আছে, অ্যাকাউন্ট টাইটেল আছে, রেফারেন্স দিতে হবে, ডেবিট ক্রেডিট, আর এই সাইডে ব্যালেন্স। তো তাহলে এখান থেকে এখন আমাদের দেখতে হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমরা যাব, কোথায় ক্যাশের ট্রানজ্যাকশন হয়েছে, আমাদের সেই ট্রানজ্যাকশন গুলো এখানে রেকর্ড হবে। তাহলে কেউ একজন একটু দেখে দেখে বলেন যে কোথায় কোথায়
আচ্ছা সমস্যা নেই, আপনাদের বলা দরকার নাই, আমি একটা করে পড়ি। এখানে ক্যাশ আছে, ক্যাশের ট্রানজাকশন হয়েছে কিনা এটা বললে হবে। হি ইনভেস্টেড ইন ক্যাশ স্যার, প্রথমটা হ্যাঁ 1 নাম্বার টাকা 1,25,000 ইন ক্যাশ। ওকে, ইন ক্যাশ। তাহলে ক্যাশ যদি হয় তাহলে এখানে আমরা অ্যাকাউন্ট টাইটেল যেটা, এটা আমরা লিখবো ক্যাশের বিপরীতে যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমরা এখানে লিখে দিব। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনারা যখন জার্নালে লিখতেন তখন ক্যাশ এর সঙ্গে অন্য যে অ্যাকাউন্টটা লিখতেন সেটা ছিল ক্যাপিটাল। তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট যে টাইটেল আছে এখানে আমরা সেটা লিখে দিব যে ক্যাপিটাল, অন্য যে অ্যাকাউন্ট আছে ক্যাশের সঙ্গে সেইটা। ওকে, তাহলে 1 তারিখে আমাদের হলো ক্যাপিটাল। এখন এই যে ক্যাশটা এইটা আপনার ডেবিট ছিল না ক্রেডিট ছিল, এটা কি মনে আছে? স্যার এটা ডেবিট 1,25,000 তো। হ্যাঁ, যেহেতু ক্যাশ Debit. বৃদ্ধি যদি পাই, ক্যাশটা হচ্ছে অ্যাসেট। আমি আর ওই ছবিটা ওপেন করতেছি না, আশা করি সবারই মনে আছে। অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট হয়। ওকে, তো এখানে Debit. কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এখানে ক্যাপিটাল লিখছি, ক্যাপিটাল বাড়লে আছে ক্রেডিট হয়, ওটা না, আমরা ক্যাশ অ্যাকাউন্ট না বানাচ্ছি জন্য ক্যাশেরটাই মাথায় রাখতে হবে। ওকে, ক্যাশ বাড়ছে যেহেতু তাহলে এটাকে আমরা 1,25,000 ডেবিটে লিখে দিলাম। ওকে, সঙ্গে সঙ্গে আমাদের যে টোটাল সামটা, সেটা টোটাল যে সাম হবে সেটা আমাদের ডেবিট বা ক্রেডিটের যে ঘর ওখানে লিখে দিতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে ডেবিট টাকা হয়েছে 1,25,000, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ব্যালেন্সে যে ঘরটা আছে সেখানে আমরা লিখে দিলাম 1,25,000। এটা হলো ফার্স্ট ট্রানজাকশন। ওকে, তারপর আমরা 3 নাম্বারটা আসি। 3 নাম্বার যে ট্রানজাকশন, এখানে কি ক্যাশ আছে? পেইড টাকা 3,000 টু অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার। এখানে কি ক্যাশ রিলেটেড আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই ক্যাশের টাকা 3,000 হ্যাঁ, তাহলে ক্যাশের এগেইনস্টে আমাদের কোন অ্যাকাউন্ট আছে? অ্যাডভার্টাইজ এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ, তাহলে আমরা 3 তারিখে এসে লিখে দিলাম অ্যাকাউন্ট টাইটেলে অ্যাডভার্টাইজ এক্সপেন্স। আর যে 3,000 যে টাকা, এটা কি ডেবিট না ক্রেডিট? 3,000 আছে ক্রেডিটে স্যার। ক্রেডিট, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এটা আপনারা দেখে দেখে না না বলে চিন্তা করে বলেন। আশা করি আপনারা চিন্তা করে বলতেছেন। যেহেতু খরচ হয়ে গেছে ক্যাশ টাকা, দ্যাট মিন্স ক্যাশ টাকাটা হচ্ছে ক্রেডিট। এটা কখনোই এই অ্যাকাউন্ট টাইটেলের সাথে সম্পর্কযুক্ত না, এটা হচ্ছে ক্যাশের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা ক্রেডিটে 3,000 লিখলাম। আর আমাদের তাহলে ডেবিট ব্যালেন্স ছিল 1,25,000। ক্রেডিট হলে ডেবিট থেকে আমার ক্রেডিটটা মাইনাস হবে, যারটা বেশি হবে। সাপোজ যদি এখানে হ্যাঁ, সাপোজ এখানে যদি আমাদের 1,30,000 হতো তাহলে কিন্তু 5,000 আমাদের প্লাস মাইনাস দিয়ে থাকতো 5,000 এবং সেটা যাইতো ক্রেডিটের ঘরে। যেহেতু আমাদের ডেবিটের পরিমাণ বেশি আছে এজন্য আমরা ডেবিটের ঘরে লিখে দিছি 1,22,000। লাস্টে যে কথাটা বললাম বুঝতে পারছেন? যে দুইটা ঘরে গেলেই সবসময় আমাদের বিয়োগ দিতে হবে এবং বিয়োগ দিয়ে যেটার পরিমাণ বেশি থাকবে আমরা সেটাই লিখবো। জি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। দেখেন তো এখানে 10 তারিখে যেটা আছে, রিসিভড ক্যাশ টাকা 22,000 ফর সার্ভিস প্রোভাইডেড। এখানে ক্যাশ আছে? আছে স্যার, ক্যাশ 22,000। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্টটা হবে সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, আমরা 10 তারিখে সার্ভিস রেভিনিউ এবং টাকা রিসিভ করেছি মানে ক্যাশ বাড়ছে, তাহলে এটা ডেবিট। ওকে, ডেবিটের ঘরে গেল। তাহলে টোটাল টাকার সঙ্গে আবার সেই 22,000 কিন্তু যোগ হলো। আগে ছিল হ্যাঁ, আগে ছিল 1,22,000, তার সঙ্গে আরো 22,000 যোগ হলো, তাহলে 1,44,000। ওকে, তারপরে আর কোথায় ক্যাশ আছে দেখেন তো? 10 তারিখ হয়ে গেল। 18 তারিখে যে ট্রানজাকশনটা হয়েছে এখানে কি কোনো ক্যাশ আছে? পারচেজড অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 10,000। এখানে কি কোনো ক্যাশ অ্যাকাউন্ট আছে? না স্যার এখানে তো নেই স্যার। হ্যাঁ, যদি না থাকে তাহলে এটা আমাদের ক্যাশের ভিতরে আসবে না। এখানে আমরা অনলি ক্যাশ আসবে না। রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা লিখতেছি। ওকে, তারপরটাতে আমরা চলে যাই। উইথড্র ক্যাশ টাকা ফর পার্সোনাল ইউজ। আছে স্যার, এখানে আছে এবং ক্যাশটা কমে যাচ্ছে। জি স্যার। ওকে, আর আমরা অ্যাকাউন্ট টাইটেলে উইথড্র লিখলাম বা ড্রয়িং লিখলাম, ক্যাশ টাকাটা কমে যাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রেডিটে গেল 4,000, ক্রেডিটের দিকে চলে গেল, এটা মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেল। এক্স্যাক্টলি। 25 তারিখে দেখেন এখানেও কোনো ধরনের ক্যাশ অ্যাকাউন্ট নাই। সার্ভিস পারফর্মড অন অ্যাকাউন্ট অফ টাকা 17,000 নাই, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। 29 তারিখে চলে গেলাম। পেইড টাকা 5,000 ফর ইউটিলিটি এক্সপেন্স, এখানে কিন্তু আছে এবং এটা হচ্ছে ক্রেডিট।
তাহলে ইউটিলিটি এক্সপেন্স টাইটেলে লিখলাম আর ক্রেডিটে লিখলাম 5000, যেহেতু ক্রেডিটে আসছে তাহলে ডেবিট থেকে মাইনাস হলো। তাহলে এই Minus একটা অ্যাকাউন্ট যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকি যে 8টা অ্যাকাউন্ট টোটাল আমরা পাইছি কয়টা, 9টা অ্যাকাউন্ট, প্রত্যেকটার জন্য এই কাজ আমাদের করা লাগবে। তো বলেন যে ক্যাশ অ্যাকাউন্টটাকে আপনারা বুঝতে পারছেন, তাহলে জি বাকি স্যার। গুলো সহজে বুঝবেন। স্যার 29 কি বলেন? নাম্বারটা কি বললেন ওটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই 29 ওই তারিখে যে আচ্ছা আমি টোটাল আপনি কোনটুকু সময় নিয়ে বুঝি নাই, তুমি সম্পূর্ণটা বলি। পেইড টাকা 5000 ফর ইউটিলিটি এক্সপেন্স, তো দেখলাম এখানে আমাদের ক্যাশ রিলেটেড আছে, তাহলে অবশ্যই এটা আমাদের এই লেজারে আসবে। তাহলে আমাদের ক্যাশের এগেইনস্ট অ্যাকাউন্ট আছে ইউটিলিটি এক্সপেন্স, ওকে ইউটিলিটি এক্সপেন্স, আর যেহেতু আমাদের খরচ হয়ে গেছে, ক্যাশটা খরচ হয়েছে, তার মানে এটা হচ্ছে ক্রেডিট, এইজন্য ক্রেডিটে এই চলে যাবে 5000 গেল ক্রেডিটে। মাইনাস। হ্যাঁ, আর যেহেতু আমাদের ব্যালেন্স আছে ডেবিটে কিন্তু আমাদের ট্রানজাকশন হচ্ছে ক্রেডিটে, দুটো ডিফারেন্স হলে আমাদের বিয়োগ দিতে হয়। এজন্য আমরা 5000 1,40,000 যে টাকা ছিল ওখান থেকে 5000 বিয়োগ দিলাম, থাকলো কত, 1,35,000। এখন যদি সাপোজ এমন হতো, সাপোজ চিন্তা করেন আমাদের আমাদের খরচের পরিমাণ হয়ে গেছে 1,50,000, লাস্ট যে ট্রানজাকশন এখানে খরচ হয়ে গেছে 1,50,000, আমাদের ডেবিট ব্যালেন্স আগের স্টেপে ছিল 1,40,000 কিন্তু খরচ হয়েছে 1,50,000, তাহলে আমাদের হাতে থাকতো 10,000 ক্রেডিট ব্যালেন্স। বুঝতে পারছেন, যেটা বড় হবে জি আমাদের স্যার। নেট ব্যালেন্সটা, হ্যাঁ নেট ব্যালেন্সটা ওই ঘরে যাবে। তো আপনাদের ক্যাশ ব্যালেন্স বুঝলে বাকি যে ব্যালেন্স গুলো আমরা বের করব, ব্যালেন্স না যে অ্যাকাউন্ট গুলো বের করবো এগুলো বুঝতে পারবেন। তো কারো কি ক্যাশ অ্যাকাউন্টের এই লেজার বুঝতে অসুবিধা আছে থাকলে বলেন। আচ্ছা কেউ কোনো কথা যেহেতু বলতেছেন না, তো বুঝলাম বুঝছেন, তাহলে নেক্সট আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই, যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো, উনি সবগুলো অ্যান্সার দিবেন। ওকে পরেরটা, আচ্ছা পরের কোন অ্যাকাউন্টে যাওয়া যায়, পরে আছে ক্যাশের পরে এইভাবে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য এরকম একটা করে আমাদের চার্ট বানাইতে হবে। ক্যাপিটালে চলে আসি। ওকে তাহলে আমি যাকে জিজ্ঞাসা করব উনি অ্যান্সার দিবেন। তাহলে আমরা ক্যাপিটালের জন্য এরকম একটা ঘর বানালাম, এখানে আমাদের এই সব ইনফো গুলো দেওয়া আছে। এই যে আমি নিচে কত তারিখে ট্রানজাকশন হয়েছে ওইটা আমি দেখাচ্ছি না, যাকে জিজ্ঞাসা করব উনি বলবেন যে কোন কোন ট্রানজাকশন গুলা ঘরে যাবে, একটা মানে এট ফার্স্ট প্রথমটা অ্যানালাইসিস করবেন, ওইটা যাবে কি যাবে না সেটা বলবেন, এভাবে স্টেপ বাই স্টেপ নিচে নামবেন। আমি যাকে জিজ্ঞাসা করি উনি কথা বলবেন। আচ্ছা আপনি হচ্ছে চৌধুরী ফাতেমা, আপনি কি শুনতে পান? চৌধুরী ফাতেমা, আচ্ছা ঠিক আছে উনি শুনতে পাচ্ছেন না। তারপরে নাদিরা তামান্না, আপনি শুনতে পান না? আচ্ছা তাহলে রেজাউল করিম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করি আপনি সেটাই অ্যান্সার দেন। ফার্স্টে বলেন এখান থেকে কোন ট্রানজাকশনটাতে ক্যাপিটাল রিলেটেড আছে, আপনি একটা একটা করে দেখে দেখে পড়ে পড়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্টে যে অ্যাকাউন্টটা আছে, ফার্স্টে যে ট্রানজাকশনটা আছে এটা হচ্ছে হি ইনভেস্টেড টাকা 1,20,000 ইন ক্যাশ, এই ট্রানজাকশনের ভিতরে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট রিলেটেড আছে বলেন। স্যার আছে। ওকে ঠিক আছে ভালো কথা, তাহলে যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট রিলেটেড থাকে তাহলে তো অবশ্যই এটাকে আমাদের লেজারে আনা লাগবে। তাহলে বলেন অ্যাকাউন্ট টাইটেলে আমরা কি লিখবো, আমরা লিখি কি যেটাতে ক্যাপিটাল আছে ওর এগেইনস্টে যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমরা অ্যাকাউন্ট টাইটেলে লিখবো। তাহলে ফার্স্টে লিখলাম ডেটের জায়গায় এপ্রিল 1, দেন অ্যাকাউন্ট টাইটেলে কি লিখবো, এখানে ক্যাপিটালে এগেইনস্টে কোন অ্যাকাউন্ট আছে এপ্রিল 1 এ? আচ্ছা ক্যাশ নাদিরা অ্যাকাউন্ট আছে। ক্যাশ অ্যাকাউন্ট আছে, ওকে সমস্যা, টাইম নিলে সমস্যা নেই, আপনি বুঝে বলেন। আচ্ছা নাদিরা তামান্না আপনি বলছেন নেটে প্রবলেম, ওকে ঠিক আছে নো প্রবলেম।
ওকে, ঠিক আছে। যদি কারো সমস্যা হয় কথা বলতে তাহলে আমাকে জানাবেন যে এই সমস্যা। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট আছে, খুব ভালো। তাহলে এখন বলেন তো, বুঝলাম। তাহলে আপনি ২ টা পারছেন। ডেট অ্যাকাউন্ট টাইটেল লিখলাম। এখন বলেন এই যে ক্যাপিটাল যে টাকাটা, এই যেটা কি ডেবিটে যাবে না ক্রেডিটে যাবে? স্যার ডেবিটে যাবে। ডেবিটে যাবে। ক্যাপিটাল বাড়লে কি হয়? ডেবিট স্যার ১,২৫,০০০ ডেবিট। স্যার ক্যাপিটাল বলে ক্রেডিট হয়। ক্রেডিট হয়, হ্যাঁ, তাহলে তো প্রায় ঠিক বলছিলেন। তাহলে হ্যাঁ, ক্যাশ স্যার ক্রেডিট হয় না? ক্রেডিট হয়, হ্যাঁ। আমরা তো এখানে ক্যাপিটালের রেসপেক্ট হিসাব করতেছি। ক্যাশ, ক্যাপিটালের রেজিস্ট্রেশন হিসাবে ক্রেডিট হবে স্যার এখানে ১,০০,০০০। হ্যাঁ, আমরা তো এটা ক্যাপিটালের লেজার বানাচ্ছি। এজন্য ক্যাপিটালের সাপেক্ষে, ক্যাপিটালের এই ঘরটা ঠিক অনলি ক্যাপিটালের জন্য। এজন্য ক্যাশের কথা ভাবলে হবে না। ক্রেডিট হবে, ওকে। ক্রেডিট ১,২২,০০০ আর টোটাল নেট ব্যালেন্সে চলে গেল, এটা ক্রেডিটের ঘরে। ওকে। তো তাহলে এখন আপনি বলেন এইরকম ক্যাপিটাল অ্যাকাউন্ট অন্য কোনো ট্রানজাকশনে কি আছে? স্যার আছে স্যার ১০ নম্বরে রিসিভ ক্যাশ টাকা ২২,০০০ এখানে ক্যাপিটাল আছে? টাকা একটু দেখে বলেন, টাইম নেন, সমস্যা নেই। এটা আপনাদের ঠিকমতো বোঝানো হয়েছে আমার কাজ। রিসিভ ক্যাশ কত? না স্যার ১০ নম্বরে ক্যাপিটাল নাই। হ্যাঁ, তাহলে আচ্ছা আমি সহজ করে দেই। আর কোথাও ক্যাপিটাল নাই। ক্যাপিটাল একমাত্র ওই জায়গায় একটাতেই ছিল। তাহলে এরকম একটাতে থাকলে ট্রানজাকশন আমাদের কাজ কম। তাহলে এটা শেষ হয়ে গেল। ওকে। তাহলে তাহলে আপনি আপনি ভালো অ্যান্সার দিয়েছেন। আপনি বুঝছেন ভালো মতো। তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি। উনি এসে অন্য একটা বলবেন। তাহলে নেক্সট অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। তো এখন বলবেন হচ্ছে আকিব হোসাইন। আপনি কি প্রথম, আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন কিনা সেটা বলেন। আকিব হোসাইন। আপনি কি শুনতে পাচ্ছেন? পসিবলি শুনতে পাচ্ছেন, ওকে। তাহলে তাহলে এখন বলেন তানভীর হোসেন ফাহিম। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যে কোনো একজনকে আরেকবার একটু জিজ্ঞাসা করে দেন দেন আমি সবগুলো দেখাই দেবো। আচ্ছা তাহলে বলেন সুমনা রহমান। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু এটা বলেন। আচ্ছা অনেকে আছে হয়তো শুনতে পাইলেও ইচ্ছা করে রেসপন্স দিচ্ছেন না, সমস্যা নাই। আর কাইন্ডলি যদি নেটওয়ার্কের সমস্যা থাকে একটা মেসেজ দিয়ে দিবেন, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো যে আসলে আপনি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন না। আচ্ছা চৌধুরী ফাতেমা তো মেসেজ দিয়েছিলেন। আচ্ছা চৌধুরী ফাতেমা, এনারও নেটওয়ার্কের সমস্যা ছিল। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি হচ্ছেন সুমনা। তাহলে আপনি বলেন যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এই যে লেজারটা আমরা বানাবো, ফার্স্টে বলবেন প্রথম থেকে দেখে যে কোন ট্রানজাকশনে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাকাউন্টে রিলেটেড আছে। স্যার ৩ তারিখেরটায় আছে। ৩ তারিখেরটায় আছে অ্যাডভার্টাইজমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আমরা অ্যাকাউন্ট টাইটেল যেটা আছে এখানে আমরা অ্যাকাউন্ট টাইটেল হিসেবে কোনটা লিখবো? লিখতে হয় অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এর বিপরীতে যে অ্যাকাউন্টটা জি স্যার। থাকে সেটা লিখতে হয়। হ্যাঁ, তাহলে এখানে বিপরীতে কোন অ্যাকাউন্টটা আছে? স্যার ক্যাপিটাল। ক্যাপিটাল কিভাবে হয়? না একজন স্যার। একটু আগে তো একজন বললো ক্যাপিটাল অনলি এক নাম্বার ট্রানজাকশন আছে, অন্য কোথাও ক্যাপিটাল না। এটা হচ্ছে ক্যাশ। ক্যাশ। জি স্যার ক্যাশ। হ্যাঁ, এটা হলো ক্যাশ। তাহলে এখন বলবেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের যে টাকাটা, এটা কি ডেবিটের ঘরে যাবে না ক্রেডিটের ঘরে যাবে? স্যার ক্রেডিট। ক্রেডিট। এক্সপেন্স বাড়লে কি হয়? স্যার ক্রেডিট। এক্সপেন্স বাড়লে ক্রেডিট হয়? না স্যার ডেবিট হয় কিন্তু এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। হ্যাঁ, বাড়লে ডেবিট। আপনি তো জার্নাল এগুলো শিখে আসছেন, জার্নাল এক্সাম দিয়েছেন, পরে একটা ক্লাসও নেই। তাহলে এটা যাবে ডেবিটের ঘরে।
আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন যারা জার্নালটা মনোযোগ দিয়ে করছিলেন, বুঝে করছিলেন, তাদের জন্য এটা কোনো বিষয় না। ঠিক আছে, ডেবিটের ঘরে গেল, সঙ্গে অ্যাকাউন্ট যে ব্যালেন্স আছে সেটা ডেবিটের ঘরে গেল। আর আমাদের এখানে আর কোনোটাতেই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নাই। এজন্য এটাই আর কোনো ট্রানজাকশন আসবে না। তাহলে এখন আমরা চলে যাই। হ্যাঁ, জি বলেন। স্যার চার্টে তো দেওয়া আছে স্যার ক্রেডিটের ঘরে 3000। কোথায়? ডেবিটের স্যার ঘরেই আছে। আচ্ছা, দেখেন এই যে স্যার অ্যাডভার্টাইজমেন্ট আমার হয়তো এক্সপেন্স। দেখতে ভুল হইছে। হ্যাঁ, এই যে ও আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট ঠিক এক্সপেন্স আছে। আছে, আপনি হয়তো অন্যটা দেখে ফেলছেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কনফিউশন হবে, সমস্যা নাই, আবার সলভ হবে। তাহলে আমরা 3টা অ্যাকাউন্ট দেখে ফেলছি, এই প্রথম থেকে 3টা দেখছি। এখন চলে সার্ভিস রেভিনিউ। আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না, এগুলো ইটারেটিভ জিনিস, আপনারা মাথা ঠান্ডা রেখে বাসায় একবার প্র্যাকটিস করবেন। স্যার লেজারটা কি স্যার মূলত বাংলায় যদি খতিয়ান খাতা বলে সেটা নাকি স্যার? হ্যাঁ, খতিয়ান খাতা। হ্যাঁ, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান খাতা। তাহলে আমরা পরেরটায় চলে আসি, যে সার্ভিস রেভিনিউ। তাহলে এটাও আমরা আগেরটার মতো দেখি, অনলি 10 নাম্বার যেটা, এখানে আমাদের একটা সার্ভিস রেভিনিউ আছে। তাহলে সার্ভিস রেভিনিউ ক্যাশ টাকা। এখানে কয়টাতে আছে? একটাতে না দুটাতে আছে? এটা কিন্তু আপনার খেয়াল রাখা লাগবে। ফার্স্ট থেকেই প্রত্যেকটা চেক দিয়ে আসতে হবে কোথায় সার্ভিস রেভিনিউ আছে। সার্ভিস রেভিনিউ ফার্স্ট এরটা আছে দেখেন 10 তারিখে। হ্যাঁ, এখানে আপনি ক্যাশ রিসিভড করছেন, রিসিভ ক্যাশ টাকা এত ফর সার্ভিস। তাহলে বলেন এইটা কি ডেবিটের ঘরে যাবে না ক্রেডিটের ঘরে যাবে? আপনি কিন্তু এখানে সার্ভিস রেভিনিউ এর রেসপেক্টে, এটা কিন্তু ক্যাশের রেসপেক্টে না, এটা সবসময় মাথায় রাখা লাগবে। যে অ্যাকাউন্টের জন্য বানানো হচ্ছে ওই অ্যাকাউন্টে ক্রেডিট হবে। হ্যাঁ, তাহলে ক্যাশ ক্রেডিট 22,700। ওকে, তাহলে ক্রেডিট ব্যালেন্সে 22,700, 22,000 গেল। ওকে, আরেকটা আছে 25 তারিখে। তো 25 তারিখে কি আছে? সার্ভিস পারফর্মড অন অ্যাকাউন্ট অফ টাকা 17,000। তাহলে বলেন এখানে আপনার সার্ভিস রেভিনিউটা কি হয়েছে, ডেবিট না ক্রেডিট? সার্ভিস স্যার ক্রেডিট। এইটা যদি ভুলে যান তাহলে আপনাদের লিস্টটা আছে, ওই লিস্টটা সামনে রাখলে আপনাদের মনে পড়ে যাবে। হ্যাঁ, আর সব সময় আমরা যে অ্যাকাউন্টের জন্য চার্টটা বানাচ্ছি ওই অ্যাকাউন্টের রেসপেক্টে। সো সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। তো আমরা অ্যাকাউন্টের যে টাইটেল এখানে এসে ওর অপোজিট যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমরা লিখে দিব। সার্ভিস রেভিনিউ পাইছি আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এর রেসপেক্টে। সো অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম, এটাকে লিখলাম ক্রেডিটে, আর টোটাল টাকাটা আমরা এখানে লিখে দিলাম পুরো 40,000। তাহলে আশা করি আপনাদের দেখানো হলো কয়টা? 4টা দেখানো হয়েছে সার্ভিস রেভিনিউ পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন অবশ্যই। বাকি যে 9টা আছে এগুলো আমাদের সেম প্রসিডিউরে করা লাগবে। তো আমরা একবার একটু চোখ বুলাই যাই। তো আপনারা বাসায় বসে ঠান্ডা মাথায় এগুলো করবেন। এর একটা রকম দেওয়া থাকলে, অ্যাকাউন্ট বেশি থাকলে 10 মার্ক অনেক সময় থাকে। সার্ভিস রেভিনিউ গেল। এরপরে আপনার সেম ভাবে অফিস সাপ্লাইস এর জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ছিল শুধুমাত্র, মানে একটা ট্রানজাকশন 18 তারিখে যেটা সেইটা। তো এটা আর আপনাদের দেখালাম না, বা যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে বলেন, আমি তাহলে দেখিয়ে দিই। একই জিনিস, সেজন্য এটা দেখালাম না। আমি লাস্টে দেখি একাধিক ট্রানজাকশন আর কোনটা আছে কিনা। অ্যাকাউন্ট পেয়েবল, ড্রয়িং, অ্যাকাউন্ট রিসিভেবল, ইউটিলিটি এক্সপেন্স। তাহলে লাস্টে এটা আমরা একবার একটু দেখি, ইউটিলিটি এক্সপেন্স। তো দেখেন এখানে ইউটিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট যেটা, এটা কোন ট্রানজাকশনের সাথে রিলেটেড আছে? এটার জন্য প্রত্যেকবারে 25 নম্বরে নাই, 25 নাম্বার না 29 নাম্বার আছে। হ্যাঁ, এইটা সবসময় আপনারা ফার্স্ট থেকে একবার চেক দিয়ে আসবেন, বিকজ তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পেইডটা ইউটিলিটি এক্সপেন্স। ওকে, তাহলে এটা গেল ইউটিলিটি এক্সপেন্স। তাহলে ইউটিলিটি এক্সপেন্স বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। আর ইউটিলিটি এক্সপেন্সের আমাদের অল্টারনেট অ্যাকাউন্ট আছে কি? ক্যাশ। তাহলে লিখলাম ক্যাশ, আর এখানে ক্যাশ লিখলাম, আর এখানে লিখলাম আমরা ডেবিটে ঘরে 5,000, ব্যালেন্সেও গেল 5,000। তাহলে বলেন এই যে লেজার বানালাম, এই লেজার বুঝতে কারো সমস্যা আছে? মাঝে 3-4টা অ্যাকাউন্ট আছে, সেম ভাবে করা লাগবে, এগুলো আমি দেখাইনি। তাহলে আপনারা বলেন এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিব, দেন আপনাদের কাজ হবে বাসায় বসে প্র্যাকটিস করা।
টোটাল প্রসিডিউর বুঝতে কোনো অসুবিধা নাই? না স্যার মোটামুটি বুঝছি, আমি বাসায় প্র্যাকটিস করলে হয়তো বাকিটা হ্যাঁ, ভালো হবে। এখানে আরেকটা জিনিস হয়, অনেক সময় জার্নাল আর লেজার একই সঙ্গে করতে দেয়, সেক্ষেত্রে আবার সুবিধা হয়ে যায় যে লেজারের সাপোজ চিন্তা করেন জার্নালে জার্নালটা যেমন আগে বের করে ট্রানজেকশনটা আগে বের করে এরপর ওর পরে স্যার লেজারটা করলে সুবিধা হয়। হ্যাঁ সুবিধা হয়, আপনি সরাসরি দেখেই বুঝতে পারেন যে এইটাতে ক্যাশ আছে আর এর অল্টারনেট অ্যাকাউন্ট এইটা, এবং ডেবিট ক্রেডিটটা জার্নাল থেকে দেখে দেখে বসানো যায়, কিন্তু এটা নরমালি এক্সামে থাকে না। এক্সামে সরাসরি ট্রানজেকশন দেওয়া থাকে, তখন আপনি অ্যানালাইসিস করে করে কোনটা কোথায় যাবে, ডেবিট হবে না ক্রেডিট হবে, এইভাবে করা লাগে এবং এখানে মাথা খাটানো বেশি লাগে। আচ্ছা, তাহলে আশা করি আপনাদের লেজার বুঝতে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, লেজার যদি আমরা বুঝে যে থাকি, আমরা আরেকটা লেজার দেখে আসবো। তো তার আগে ট্রায়াল ব্যালেন্স আর একটা কনসেপ্ট আছে, যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা একটু দেখে ফেলি। ট্রায়াল ব্যালেন্সটা আমি শর্টে একটু দেখাই। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা সামারি, যে টোটাল কতগুলো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের যোগ বিয়োগ শেষে আমাদের টোটাল ডেবিট টাকা ক্রেডিট টাকা কত হলো, তার একটা সামারি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো আমাদের এখানে কয়টা অ্যাকাউন্ট ছিল? 9টা অ্যাকাউন্ট। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের শেষে একটা সামারি আছে, মানে একটা নিট অ্যামাউন্ট আছে। আমরা প্রথমটা থেকে যদি দেখি, ক্যাশ, আপনাদের ক্যাশের জন্য নিট সামারি ছিল হচ্ছে ডেবিট টাকা 1,35,000। এইভাবে আমরা প্রত্যেকটা, আমি চলে আসে ট্রায়াল ব্যালেন্সে দেখাই, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য যে নিট ব্যালেন্সটা হবে, সে ডেবিটে হোক বা ক্রেডিটে হোক, প্রত্যেকটা আমরা জার্নাল দেখে দেখে এখানে লিখবো, নাম্বার লিখবো, এখানে অ্যাকাউন্ট টাইটেল, ডেবিট আর ক্রেডিট। তো ক্যাশে ছিল ডেবিট টাকা 1,25,000, সেটা লিখছি। ক্যাপিটালে ছিল ক্রেডিট 1,25,000। এইভাবে 9টা অ্যাকাউন্টে লিখছি। ডেবিটে যদি অ্যান্সার যদি আসে তাহলে ডেবিটে লিখবো, ক্রেডিট হলে ক্রেডিটে লিখবো। তারপরে এরপরে আমরা স্যার ইকুয়াল হয়ে গেছে 1,74,000 ইকুয়াল হয়ে গেছে হ্যাঁ, লাস্টে এখানে যে টোটালে যদি আপনার এই 1,74,000 আসে, দ্যাট মিনস আপনার এটা রাইট আছে। হ্যাঁ, আপনার ম্যাথ যেটা করেছেন এটা রাইট আছে। আর যদি যদি ইকুয়াল না আসে তাহলে ম্যাথে কোনোটা ট্রানজাকশনে প্রবলেম হয়েছে। এটা যে রাইট না আসলে আপনি 0 পাবেন এরকম না। আপনার যে পর্যন্ত ঠিক আছে ওই পর্যন্ত ফুল মার্কস পাবেন। সাপোজ আপনার একটা অ্যাকাউন্টে সমস্যা হলো, তাহলে একটা অ্যাকাউন্টের জন্য এক মার্ক আপনাদের মাইনাস হবে। কিন্তু যে সমান আসলে 0 পাবেন এরকম হবে না। যদি সমান আসে দ্যাট মিনস আপনার অবশ্যই ঠিক আছে। সাপোজ এমন হলেও সমান আসবে। এইরকম করলেন আপনি। অফিস সাপ্লাই আর অ্যাকাউন্ট পেয়াবল এই দুটো যদি আপনি হিসাবে না আনেন, দ্যাট মিনস সেক্ষেত্রে কিন্তু এদিকে 10,000 কম, এদিকেও 10,000 কম। তাতেও বোথ সাইড সমান আসবে। তাহলে এটাও কিন্তু বলা যায় না যে সমান আসলেই আপনার একদম অ্যাকাউন্ট 100% ঠিক আছে সব হিসাব। এরকম মিস্টেক হলে হ্যাঁ, যে বোথ সাইড থেকে সমানটা বাদ গেল, অ্যাকাউন্ট সমান আসবে দুই সাইড, কিন্তু আপনার সেক্ষেত্রে নাম্বার কম পাবেন। আর এটা ভয় পাওয়ার দরকার নাই যে একদম 0 হবে না। এখানে যে পর্যন্ত যতগুলো স্টেপ ঠিক মতো হবে সবগুলোর জন্য আপনার নাম্বার পাবেন। তাহলে এটা হলো লেজার আর ট্রায়াল ব্যালেন্স। এখন এর উপরে আমরা বই থেকে আরেকটা এক্সাম্পল দেখব। তো বইতে যাওয়ার আগে আমাদের হাতে আর 1 মিনিটের মতো সময় আছে। আমরা হচ্ছে নতুন করে জয়েন দিই। আপনারা লিভ নিয়ে নতুন জয়েন দেন। তাহলে বই ওখানে যে নতুন হিসেবে দেখাবো আপনাদের। 1 মিনিটের জন্য ওটাতে না যাই। বললাম যে এখানে একটা হ্যালো স্যার। ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেটা একবার যদি তুমি ভুল করে ফেলো তাহলে ওইটাকে তুমি আর রিকভার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা।